পেটের পানি কমাইতে হইলে বাধ্যতামূলক এই ইনজেকশন দিতেই হয়। হ্যাঁ, প্রতিদিন বাধ্যতামূলক দেয়া লাগে। আর এই ইনজেকশন বাদে কি আরো ওষুধ ইনজেকশন লাগে? হ্যাঁ, আরো অনেক। যদি মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তো তখন কি করবেন? তখন তো সোহানির চিকিৎসা মাঝপথেই বন্ধ হয়ে যাবে, জানি না তখন কি করবো, হয়তো রাস্তায় নামতে হবে সোহানিকে নিয়ে। ওরে নিয়ে কি আপনি হাঁটতে পারেন? ওর যে শরীরে ওজন, পেটে যে ওজন। না, ওরে নিয়ে হাঁটতে আমার খুব কষ্ট হয়, কারণ ওর গায়ে 15-16 কেজি ওজন হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই সোহানির অবস্থা কি এখন জানতে চেয়েছেন। আসলে সোহানি শিশু হসপিটাল শ্যামলীতে ভর্তি আছে। সোহানির চিকিৎসার প্রতিদিনের খরচ দিন দিন কিন্তু বেড়েই চলছে। আপনারা জানেন এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং ব্যয়বহুল চিকিৎসা। সোহানির আম্মা, আপা, আপনার কাছে যদি জানতে চাই আসলে সোহানির জন্য কি পরিমাণ কত টাকা খরচ হচ্ছে প্রতিদিন? আর আজকে এই মাত্র খরচ হলো 5,000 টাকা থেকে 20 টাকা আছে আর কি, এই দুপুরের ওষুধ এইগুলো। আর কোনো টেস্ট কি আজকে করাইছেন? টেস্ট করানো হয়েছে কিন্তু রিপোর্ট এখনো পাইনি। রিপোর্ট সবকিছু এই শাকিল ভাইয়ের মাধ্যমে চলতেছে। সে আর কি ফেসবুকে আর কি সে ভিডিও ছাড়ছে, ইউটিউবে ভিডিও ছাড়ছে, এগুলো দেখে আর কি মানুষ সাহায্য করতেছে, সেই দিয়েই মেয়ের চিকিৎসা চলতেছে। ইনশাল্লাহ আপনাদের সবার সাহায্যে সোহানির পুরো চিকিৎসাটা হবে, এটাই বিশ্বাস করি। সবাই আসবেন, সবাই সোহানিকে সাহায্য করবেন। যে যে দেখতে চান সে সরাসরি চলে আসতে পারেন ঢাকা শিশু হসপিটালে সোহানিকে দেখার জন্য। প্রতিদিন একটা করে দেওয়া লাগে। অ্যালবুমিনের দাম কত? এই জন্য 5,000 টাকা দেয়া লাগে। 4,650 টাকা। আর এটার বড়টা দিতে হইলে কয় টাকা দাম পড়ে? প্রায় 10,000-এর উপরে। 10,000-এর উপরে। তো এই ইনজেকশন না দিলে কি হয়, কি সমস্যা হয়? না দিলে আর কি ওর পেট আরো বড় হবে, তখন আর কি পেট ফেটে যাওয়ার কি হয়। এটা টেপে না। এই ইনজেকশনটা যদি না দিতে পারেন তখন কি হয়? তখন হচ্ছে ওর পেট ফুলে যায়, অনেক বেশি ফুলে যায়। আর ইঞ্জেকশন যদি না দেওয়া হয় তাহলে পেট ফাটে পানি বের হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। ওর তো এইখান থেকে একটু সামনে আগে এখান থেকে নাভিটাও কি হয়ে গেছে, পুরো অবস্থা খারাপ। তাহলে ওর এই পেটের পানি কমাইতে হইলে বাধ্যতামূলক এই ইনজেকশন দিতেই হয়। হ্যাঁ, প্রতিদিন বাধ্যতামূলক দেয়া লাগে। আর এই ইনজেকশন বাদে কি আরো ওষুধ ইনজেকশন লাগে? হ্যাঁ, আরো অনেক। তাও আনুমানিক কয় টাকার? প্রতিদিন মনে করেন আপনার 8,000 টাকা খরচা হচ্ছে প্রতিদিন। প্রতিদিন 8,000 টাকা। এই যে এই ছোট মানুষ ক্যানোলাও তো কয়টা কিনছেন? গতকালকে কয়টা ক্যানোলা লাগছে? গতকালকে 2টা ক্যানোলা লাগছে। তার আগের দিন? আগের দিন ওরকম ওর তো আপনার ক্যানোলা সহজে করা যায় না, ওর অনেক কষ্ট হয়। একটা ক্যানোলা করতে গেলে আপনার 6-7 বার ফুটানো লাগে। ওর শিরা পায় না, ওর শিরা অনেক কমে গেছে আর ফুলে গেছে। তো এখন ডাক্তার কি বলছে? পরবর্তী ওর চিকিৎসা বাকি কি সিদ্ধান্ত জানাইছে? যে ডাক্তার সিদ্ধান্ত এটা জানাইছে যে না, আপাতত এই ইঞ্জেকশনটা দেওয়া লাগবে, এটা আর কি বন্ধ করে দেবে। এর সাথে আরো কিছু ওষুধ আছে। আচ্ছা, ওর আব্বু তো যতটুকু জানি যে ওর আব্বু তো ওই ভ্যান চালক, অ্যাক্সিডেন্টের রুগী। তো আপনার ফেসবুকের মানুষ যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিত তাহলে তো চিকিৎসাটা মনে হয় করাইতে পারতেন না। না, চিকিৎসা করাতে পারতাম না এরকম। বিনা চিকিৎসায় হয়তো আমার মেয়েটা শাস্তি পাইতো। এরপরে এই হাসপাতালে যে আছেন, মানে এখানে তো বেড ভাড়া দিতে হয়, হ্যাঁ, তারপরে খাবার কিনতে হয়, আর কি কি কিনতে হয়? সব কিছুই তো প্রায় কিনতে হয়। হ্যাঁ, এই জায়গায় সব কিছু কেনা লাগে। আপনার প্রতিদিন বেড ভাড়া 700 টাকা। আর পানি হইতে যাবতীয় খাবার দাবার সব কিছুই কেনা লাগে। আর ওষুধপত্র তো আছে। হ্যাঁ, ওষুধপত্র তো আছেই। তারপর সোহানির খাবার দাবার। আপনারা সবাই একটু আমার মেয়েটাকে বাঁচান, আপনাদের কাছে আমি হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। দেখেন, এই একটা ইঞ্জেকশনের দাম প্রতিদিন একটা ইঞ্জেকশনের দাম হচ্ছে আপনার প্রায় 5,000 টাকা। এটা প্রতিদিন দেওয়া লাগবে। এর সাথে আরো কিছু ওষুধ আছে, প্রায় সব মিলে প্রতিদিন 8,000 টাকা খরচা হচ্ছে। দেখেন, আমরা গরিব মানুষ, এই ভাইয়ের শাকিল ভাইয়ের মাধ্যমে এত দূরে আসছি, আমরা মেয়ের চিকিৎসাটা করতেছি। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ সোহানি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। আপনাদের কাছে আমি হাত জোর করে ভিক্ষা চাচ্ছি, আপনারা আমার মেয়েটার জানটা ভিক্ষা দেন। ওষুধ খাইছো? হয়েছে? না।
সোহানি কি কিনবা? ঘুরানি কিনবে? ঘুরানি কি আবার? হ্যাঁ গুড়ানি কিনতে হলে